আউযু বিল না, আউ আউযু বিল্লাহি আউযু বি লাহি, তাই না? বিল আচ্ছা, এখানে যে এই যে লা বললেন, এই যে লাটা, এটাকে পুর করা হয় না বারিক করা হয়? বারিক করা হয়। বারিক করা হবে, কারণ এই বার নিচে যে জের এসেছে তাকে বারিক হ্যাঁ, বলবে, বা নিচে বারিক আল্লাহ বলে। আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের লামের আগে বায়ে জের এসেছে, তাই একে বারিক বলে লা পড়লাম, ঠিক বারিক আছে। হয়েছে লা। আচ্ছা চলেন, সবক নাম্বার 20, রোয়ার কায়দা। আচ্ছা, এখন আব্দুল সামাদ ভাই আপনি বলেন, মিউট অন করেন, প্রশ্ন করছি আমি। হুম। যদি র সাকিন হয়, রর উপরে যদি সাকিন আসে, তখন র কে কিভাবে পড়তে হবে? মানে রর কায়দা, রর উপরে সাকিন আসলে র পুর এবং বারিক কিভাবে করব? পুর করে করতে হবে। রর উপরে সাকিন আসলে র কে পুর করে পড়তে হবে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, ইসমাইল মন্ডল ভাই আপনি বলতে পারবেন? র সাকিনের ডান দিকে যাবার অথবা পেঁচা হলে পুর হয়। হুম। আর র সাকিনের আগে যদি জের আসে, ঠিক হয়। ভারী। বারিক হয়। বারিক। এটা হচ্ছে সাধারণ কায়দা। এখন আচ্ছা জুয়েল ভাই আপনি বলেন, র সাকিন আসে, র সাকিনের আগে জের আছে, কিন্তু পরে সদ এসেছে, তাহলে র কি করবেন? পুর করবেন না বারিক করবেন? বাড়ি হবে। বারিক হবে, কারণ র পুর সাকিনের হবে, আগে পুর হবে। পুর কে বলছেন? পুর হবে তোমার এর আচ্ছা বুরন সদর ভাই। উপরে স্টার আছিল। হুম। দেখেন, পুর অক্ষর স্টার সাতটি। আছিল। হ্যাঁ, পুর অক্ষর সাতটি, এক হলো মুখস্থ ব্যাপার আছে। খ, স, দ, দ, গইন, ত, কফ, জ। এই অক্ষরগুলো সর্বসময় মুখ গোল করে পড়তে হয়। খ, স, হ্যাঁ। দ, দ, গইন, ত, কফ, জ। যখন অফ। র সাকিন থাকবে, র সাকিন আগে জের, তাহলে র সাকিনের আগে জের মানে বারিক হবে। কিন্তু র সাকিন আগে জের হওয়া সত্ত্বেও পরে যখন খ, স, দ, দ, গইন, ত, কফ, জ এই সাতটি অক্ষরের মধ্যে কেউ আসবে, তখন সেই রটাও পুর হয়ে যাবে। যেমন এখানে মিম রজের মির, মির বলে মুখ মানে বারিক হয়, কিন্তু পরে যখন সদ এসেছে, অর্থাৎ হুরফে মুস্তাইলিয়া বলা হয়, কি যাই হোক, তখন এখানে মিউ, মিউ বলে মুখ গোল হবে, কারণ পরবর্তী অক্ষরে যখন এই মিরু সাতটি অক্ষর মিরু হুরুফে মিরু স মুস্তালিয়া, হ্যাঁ, পরবর্তী অক্ষর যখন হুরুফে মুস্তালিয়ার সাতটির মধ্যে কেউ আসবে, তখন আগে জের হওয়া সত্ত্বেও রপুর হবে, খেয়াল রাখবেন। পরবর্তীতে অক্ষর হুরুফে মুস্তালিয়া অর্থাৎ খ, স, দ, দ, গইন, ত, কফ, জ এই সাতটি অক্ষরের মধ্যে কেউ আসবে, র সাকিনের পরে যখন এই সাতটি অক্ষরের মধ্যে কেউ আসবে, তখন র সাকিনের আগে জের হওয়া সত্ত্বেও রটা পুর হবে, অর্থাৎ মুখ গোল হবে। যেমন মির স দাং কেউ, কেউ, দেখুন র সাকিনের আগে জের, তাহলে কির হয়, কিন্তু কেউ বলে মুখ গোল হচ্ছে, কারণ এরপরে ত, কেউ, ত, সিন, ফেও, কতন, বুঝে আসছে? কফ দেখেন, এর মধ্যে কফ আছে, ত রয়েছে, এগুলো খেয়াল রাখবেন। চলেন, একটা মোটা কায়দা। এখন আব্দুল সামাদ ভাই আপনি বলেন, তোহার রিমু, এই তোহার রিমুর যে রটি, এটি পুর হবে না বারিক হবে? এটা তো তো হার বলেন, পুর হবে না বারিক হবে, বলেন। পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে, কেন? তার কায়দাটা কি বলেন? রয়ের পরে রস মানে তাসদিদ, নিচে জের। এখানে রর সঙ্গে তাজদিদের কোনো পুর বারিকের সমস্যা নেই। রন নিচে জের হলে র বারিক হয়, তাই না? রন নিচে জের মানে বারিক বলবেন, আর কি বলবেন? তো হার রি মু, রি মু, আপনি কি রি বলে মুখ গোল করবেন? না, হবে না।
রর উপরে যদি জাবার অথবা পেশ হয় তখন রপুর, মানে র জাবার র, র পেশ রু। কিন্তু রর নিচে জের হলে র বারিক। যখন জাবার জের পেশ হবে তখন আর আগে পরে কিছু দেখার দরকার নেই, রর নিচে জের মানেই বারিক। ঠিক আছে, খেয়াল রাখবেন। তো হার রিমু, এটি হলো বারিকের কায়দা। চলেন শেষ কায়দা, সবক নম্বর 21, আয়াত করার কায়দা। আচ্ছা, ইসমাইল মন্ডল ভাই, আপনি বলেন তো আয়াত করার কায়দাটা কি আরবিতে কি বলা হয়? জি হুজুর, এটা মনে নেই ভাই। আচ্ছা জুয়েল ভাই। ওয়াফ করা হয়। ওয়াকফের কায়দা, ওয়াকফ, ওয়াকফ। হ্যাঁ, ওয়াকফের কায়দা। ওয়াকফ মানে হচ্ছে থামা বা বিরতি নেওয়া বা আয়াত করার কায়দা। ঠিক আছে। আচ্ছা, আব্দুল সামাদ ভাই আপনি বলেন, দম ছাড়ার সময় যদি দুই জাবার থাকে তাহলে কেমন ভাবে ছাড়বেন? দুই জবর থাকলে এক আলিফকে, মানে এক জবরকে ছাড়ি দিয়ে এক আলিফ না, পরিমাণ টান আমি দিয়ে পড়তে বলেছি হবে। আব্দুল সামাদ ভাই বলবেন। জি জি। বলেন, দম ছাড়ার সময় দুই জাবার থাকলে কেমন ভাবে পড়তে হয়, অর্থাৎ हालात वक्त में अगर दो जबर हो तो उसका कायदा बताइए, बोलिए। ওই লাস্টে যেটা দুই জাবার থাকবে, রয়ের উপরে দু জাবার এসছে, हम्म। ওটাকে ওয়াউস ওয়াউস র বলে ছাড়তে হবে না, এরা ওয়াউসরি ইসরা, ইসরা, সেটা কায়দা ঠিক আছে, র কিন্তু র কায়দাটা বলে। কায়দাটা বলতে পারছেন না ঠিক। চলেন। আচ্ছা জুয়েল ভাই আপনি বলছিলেন, একটু বলে দেন একটু। জি, বলেন যেমন বলেন। র মানে হরফের শেষে যদি দু জবর থাকে, তাহলে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, এক জাবারকে বাদ দিয়ে একটা জাবার ধরে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিতে হবে, কারণ এখানে আলিফ রয়েছে। যখন দম ছাড়ার জি সময় অর্থাৎ হালাতে ওয়াকফে দুই জাবার থাকবে তখন এক জাবার মনে মনে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকে এক জাবার। তো যখন এক জি জাবার পড়ে থাকছে তখন আলিফের ডান দিকে জাবার মানে আলিফ মাদ্দা কিরকম হবে? ইন্না মাআল উসরি ইউসরা, আছে রন, হয়ে গেল র। বুঝছে এই কায়দা। আচ্ছা বুরহান ভাই আপনি বলেন, যদি দম ছাড়ার সময় তা থাকে তাহলে কি করবেন? ওয়াকফের সময় তা থাকলে কি করবেন? ওকে, আচ্ছা, কি মতো করতে হবে। বুরহান ভাই বলেন। তো নুক্তাকে আর এক জাবারকে বাদ দিয়ে পড়তে হবে, তোমার ধরতে হবে হ্যাঁ। এক জাবার নয়, দম ছাড়ার সময় তা থাকলে তখন জাবারদের পেশ যাই থাকুক না কেন সব ক্যান্সেল, এবং তার নোক্তাও ক্যান্সেল। তাহলে অক্ষরটাকে হা সাকিন গণ্য করে বা হা সাকিনের মতো পড়তে হবে, যেমন ইয়া হা জাবার ইয়াহ, আনিয়াহ, জারিয়াহ। কারণ তা রয়েছে, তার নোক্তা মুছে গেল, হা হয়ে গেল হার উপর সাকিন, তাহলে ইয়া হা জাবার ইয়াহ, জারিয়াহ, আমি লাগিয়াহ। লা- বুঝে আমি আসছে? লাস্টেরটা পড়তাছি। হুম, যাই হোক, লাগিয়াহ। আচ্ছা আচ্ছা। তোমার যে জাবারকে তুমি বাদ দিতে হবে তা হ্যাঁ থাকলে। হ্যাঁ হ্যাঁ, টোটালি। তা থাকলে ওই এক একটু যাবার ফয়ও নয়, তা ছাড়া অন্য অক্ষরে দু তা যাবার এক যাবার হবে। তা দু জাবার আর দুই পেশ বাদ দিয়ে অন্য কিছু থাকবে না নাকি? তার কায়দা যখন আসবে, তার কায়দা আসলে দুই যাবার দুই যে দুপে যাই থাকুক না কেন সব ক্যান্সেল। তা ছাড়া অন্য অক্ষরে আচ্ছা। দুই যাবার আসলে, তা ছাড়া অন্য অক্ষরে দুই যাবার আসলে তখন এই কায়দা এক যাবার গণ্য করতে হবে। আর তা আসা মানে সে হুম। অক্ষর নিজেই। শোনেন, একটা কথা আছে, বলে নিজের পায়ের তলায় মাটি নেই তো অন্যজনকে কিভাবে সাবধান করবে বা বাঁচাবে। তো তা নিজে, তার নখটা মুছে যাচ্ছে, সে আবার জাবারদের কিভাবে বাঁচাবে? কথাটা বুঝে আসেনি? জি জি জি। হুম। কারণ হুজুর এখানে তো তোমার অনলি তোমার তার কাদায়। তার কায়দা, ব্যাস অনলি তার কায়দার জন্য এটা আসবে, ঠিক। আর এখানে তো এই রর কায়দা, যে র দু জাবারটা এক জাবার হয়ে যাচ্ছে, এখানে তো র র রয়েছে, এ তো র নিজস্ব জায়গায় রয়েছে, হ্যাঁ, অক্ষর ঠিক আছে, শুধুমাত্র জাবার যে চেঞ্জ। হ্যাঁ, কিন্তু এখানে তা নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে, তা নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সে হ্যাঁ, আর জাবারদের কিভাবে ধরে রাখবে? কথাটা বুঝে আসছে? হ্যাঁ, এটাই কায়দা। হ্যাঁ, বুঝতে বুঝতে চলুন। পারছি। আচ্ছা, ইসমাইল মন্ডল ভাই আপনি বলেন তো,
দম ছাড়ার সময় যদি দুই জের থাকে তাহলে কি করবেন? দম নেওয়ার সময় দুই যে একজনকে দূরে পড়তে হবে, এক জের তারপর ধরে তোমাকে পড়তে হবে। দম ছাড়ার সময় দুই জের থাকলে এক জের ধরে ধরে পড়তে হবে, তাই তো? আচ্ছা, আব্দুল সামাদ ভাই আপনি বলেন তো। উম, উস, জুয়েল ভাই বলতে পারবেন? যে বলেন। দুজোর দুজের থাকলে সাকিন করে পড়তে হবে। সাকিন করে পড়তে হবে, যেমন এই পড়াটা কিভাবে পড়বেন? উস, খুসরু খুসরু, ঠিক আছে। তিন তিন হ্যাঁ, এইভাবে খুসরু। ইস- জি চলেন, এই যে ওয়াকফের কায়দাটা আমি আরো একবার শেষভাবে ভালোভাবে বুঝিয়ে আজকে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন ওয়াকফের কায়দা, অর্থাৎ দম ছাড়ার সময় কেমন ভাবে ছাড়বেন। দেখেন, দম ছাড়ার সময় যদি এক জাবার এক জের এক পেশ থাকে তাহলে সাকিন হয়ে যায়। দেখেন, যেমন আলামিন, আর রহিম, নাস্তাইন। দেখেন, এক জাবার এক জের এক পেশ সাকিন হয়ে গেল। যদি দুই জের আর দু পেশ থাকে সেও সাকিন। খুসর, আহাদ, খুসর, আহাদ, এগুলো খেয়াল রাখবেন। তাহলে এক জাবার এক জের এক পেশ, দুই জের দুই পেশ, সব সাকিন হয়ে গেল। যদি দম ছাড়ার সময় অক্ষের সময় দুই জাবার থাকে তখন এক জাবারকে মনে মনে ক্যান্সেল করে এক জাবার গণ্য করে পড়তে হবে, আলিফ মাদ্দার মতো। কিরকম? ইন্না মাআল উসরি ইউসরা। দেখেছেন, আছে রন, হয়ে গেল র। তাহলে এই পর্যন্ত যা হলো, এক জাবার এক জের এক পেশ, দুই জাবার দুই জের দু পেশ, যাই থাকুক না কেন, শুধুমাত্র দুই জাবারটা এক জাবার থাকবে, এক জাবার মুছে যাবে। বাকি এক জাবার এক জের এক পেশ, দুই জাবার দুই জের দু পেশ, সব সাকিন হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? হুম। হ্যাঁ, এবার যদি দম ছাড়ার সময় খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ থাকে তাহলে কি করবেন? খাড়া জাবারটি যেমন এক আলিফ টান হয় তেমন হবে, কিন্তু খাড়া জের আর উল্টো পেশ সেও সাকিন হয়ে যাবে। মনে থাকবে? যেমন হ্যাঁ, মুসা, ঈসা, এগুলো খাড়া জের, খাড়া জাবার। আর খাড়া জের উল্টো পেশ সাকিন হচ্ছে, দেখেন, মিম, মিস লিহ, আছে মিস লিহি, আমি বলছি মিস লিহ, হয়ে গেল উল্টো পেশ। রসুলুহ, রসুলুহু হয়, রসুলুহ সাকিন হয়ে যাবে। তাহলে দম ছাড়ার সময় এক জাবার এক জের এক পেশ, দুই জাবার দুই জের দু পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, যাই থাকুক না কেন সোজাভাবে বুঝে নেবেন। খাড়া জাবার যেমন এক আলিফ টান হয় তেমন হবে, দুই জাবারটা এক জাবার হয়ে এক আলিফ মতো টান হবে। বাকি যাই থাকবে চোখ বন্ধ করে সাকিন করে দেবেন। বুঝে আসছে? আর তার জন্য শুধু আলাদা কায়দা, এটা আপনারা জানেন, তা থাকলে তার নখটা মুছে গিয়ে হা হয়ে গেল, হার উপর সাকিন, হা সাকিনটা আগের সঙ্গে ধরে নিতে হচ্ছে। তারপরে এখানে আপনাদের লেখা রয়েছে সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে, আগামীকাল শুক্রবার আপনাদের কোরআন ধরানো হবে, আপনারা রেডি থাকবেন, অসুবিধা নেই। আজকের এই পর্যন্ত থাকলো, এবং আপনাদের নুরানি কাজে শেষ হয়ে গেল, রিভাইজও সুন্দরভাবে কম বেশি হয়ে গেল। মেন কায়দাগুলো মনে রাখা, যে গুছিয়ে বলাটা মেন নয়, এটা হয়তো আমরা ধরছি ঠিকই আছে, আপনারা যে যত গুছিয়ে বলছেন আমরা আরো ভালো পারবো তো লাগছে। ভেবেছি। মেন কায়দাগুলো বুঝে নিয়ে সেভাবে সুন্দর করে পড়ার নাম হলো কায়দা। ঠিক দুজন আছে, আমরা পড়তে আগামীকাল পারবো তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কেন পারবেন না? এই কি প্রতিটা জিনিস প্রথম প্রথম একটু অসুবিধা হবে। আপনারা যেমন এই নুরানি কায়দা শুরুর দিকে তখন কি ভালো পেরেছিলেন, কিন্তু মাত্র 1 থেকে 1.5 মাসে বা 2 মাস যদি ধরাও যায়, এর ভিতরে আপনারা দেখেন কত সুন্দর শেষ করে দিয়েছেন। হয়ে যাবে ইনশাল্লাহ, কেন হবে না? ঠিক জি, আছে, লেগে থাকবেন। আর কোনো ক্লাসে আপনারা অ্যাবসেন্ট থাকবেন না, জানারা আপনাদের ক্লাসে 13 নম্বর এবং 14 নম্বর ব্যাচ একসঙ্গেই কোরআন ধরানো হচ্ছে, এবং দুইটাই ব্যাচ একসঙ্গে করিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত ব্যাচে এক একটা ব্যাচে 12 জন 13 জন করে ছিল। তো যারা ক্লাসে ঠিকঠাক আসেনি, গতকাল আমি ফোন করছিলাম, আমি বললাম কি ব্যাপার ক্লাস আসছেন না, আপনাদের সঙ্গে যারা পড়ছিলেন সব তো কোরআন ধরছে। বলে, কি বলছেন, কদিনে কোরআন চলে গেল না? আমরা কি ফাঁকি মারেছি? যারা পড়ছে তারা জানে। যাই হোক, তো আমাদেরকে বললেন হুজুর আমরা তো আর পারবো না, তাহলে আমাদের এক কাজ করেন, অন্য নতুন ব্যাচে দিয়ে দেন, আমরা শুরু থেকে পড়বো, ব্যাস।
এই যে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস যারা গেলেন, 2 মাসের পয়সাটা যে নষ্ট হলো ক্লাসে ঠিকঠাক না আসার কারণে, সেই জন্য আপনারা যেহেতু কোরআনে এসেছেন, হ্যাঁ, আরো নাই 3টে মাস যাবে, তো কি হয়েছে, কত পয়সা কত জায়গায় গেল। অনেক সময় অনেকে কোরআন ধরানোর সময় হাদিয়া দেয় থাকে, হ্যাঁ, বড় হুজুরের নাম্বারে দিয়ে থাকে, তো ওটা এমন কোনো ব্যাপার না, সেটা যার খুশি যে যা ভালো লাগে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, কোরআন হচ্ছে খুশি করানোর সময় অনেকে হাদিয়া দিয়ে থাকে, তো সেটা আপনাদেরই ব্যাপার, আমাদের আপত্তি নেই তাতে, আর চাহিদাও নেই। যাই হোক, আগামীকাল এটা বলা উচিত নয়, আগামীকাল আপনাদের কোরআন ধরানো হবে, আপনারা রেডি থাকবেন, আপনাদের একসঙ্গে কোরআন ধরানো হবে অফিসিয়ালি। আমাদের সিস্টেম হলো কোরআন ধরানো হয় অফিসিয়ালি থেকে, ঠিক আছে, আর আমরা শুক্রবার করেই কোরআন ধরাই, যে কোনো ব্যাচ। এই আপনাদের 12, 13, 14 নম্বর, 12 আর 14 নম্বর ব্যাচ আগামীকাল কোরআন হচ্ছে, আর আগামী শুক্রবার মানে আরো 1 সপ্তাহ পরে 13 নম্বর ব্যাচ আর 15 নম্বর ব্যাচ তারাও কোরআন ধরবে সব শেষের দিকে। তারপরে দেখছিলাম 13 নম্বর ব্যাচ, 15 নম্বর ব্যাচ কোরআন হচ্ছে, তারপরে দেখছিলাম পড়া যেভাবে, তারপরে শুক্রবার সম্ভবত 17, 18, 19 তিনটে ব্যাচ মানে কোরআন ধরবে, এটা সব যে যার লাইনে আছে, সেজন্য প্রতি সপ্তাহে কোরআন ধরছে। আর আপনারা যেহেতু ওদের থেকে আগে আছেন, কারণ ওরা যেন আপনাদের আপনাদের থেকে এগিয়ে না যায়, সেভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, আর আগামীকাল আপনারা রেডি থাকবেন, শুক্রবার দিন 8টা থেকে তো তাফসীর রয়েছে, আর কোরআন ধরানো হবে আপনাদের, হয় দিনের দিনের মধ্যে বা রাতের মধ্যে, সে টাইম জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 10 থেকে 15 মিনিটের ব্যাপার, আপনারা সেভাবে আসবেন, লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে কোরআন ধরানো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আর সব সময় খেয়াল রাখবেন যে এই নুরানি কায়দার কায়দাগুলো কিন্তু মেন, যারা কায়দা যত ভালো পড়েছেন কোরআনে গিয়ে তাদের তত সহজ হবে। হয়তো অনেকে ভাববেন যে এতদিন এই হুজুরের কাছে পড়তাম, কোরআন আবার অন্য হুজুরের কাছে হয়তো দেবে, সে কেমন পড়াবে না পড়াবে, তো এমন কোনো ব্যাপার নাই, যেই পড়াক না কেন আপনি কায়দা অনুযায়ী পড়বেন, অসুবিধা কি আছে। আপনার যে জায়গায় প্রশ্ন জাগবে, প্রশ্ন করবেন, অবশ্যই টিচার অ্যান্সার দেবেন বা বুঝিয়ে দেবেন, ঠিক আছে, সে যেই টিচার হোক। কথাটা বুঝে আসছে? জি সেইভাবে টিচারকে অবশ্যই প্রশ্ন জি। করবেন, হুজুর হুজুর এই বানানটা বুঝতে পারছেন একটু বলেন, এই কায়দাটা একটু বলে দেন, খেয়াল থাকবে, হ্যাঁ? আর হুটার তো টিচার তো আপনাদেরও ধরবে, সেজন্য আপনারা একটু সজাগ থাকবেন, এবং ক্লাসে অ্যাবসেন্ট যেমন করেননি, আশা করি আগামীতেও করবেন না, হ্যাঁ? ঠিক আছে, আগামীকাল সজাগ থাকেন, রেডি থাকবেন, কোরআন ধরানো হবে ইনশাআল্লাহ।